আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ফারহাস লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে মাগফিরাতের দশম রোজা, তার মানে আজকে হচ্ছে 20 রোজা। আজকে আমাদের 20 রোজা শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কয়েকদিন আগে আমার এক মামার বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল, তো সবাই মিলে আমরা গিয়েছিলাম সেখানে ইফতারি করতে। এখানে আমার 2 ছেলে আছে, আর এটা আমার ভাইয়া, আর ওইটা হচ্ছে আমার আরেক কাজিন। ওরা দুজন এখানে বসবে না, চাচার কাছে গেছে। হ্যাঁ, আসরের এই যে ছিল আসছিল আজকে, তালিম কি আসছিল, জামাত আসছিল। জি, তোমার মোবাইল থেকে কারে ফোন দিব? সাইমা নাই, সাইমন নাই, বাসার মানুষজনই নাই। বৃষ্টি, ইফতারি দিতে যাও, বাটিটা খালি করে নিয়ে এসো। আমাদের ছোটবেলার ডায়লগ, তাই না? ইফতারি নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে বলবেন আন্টি বাটিটা খালি করে দেন এখনই। টিস্যু টিস্যু বিলাইতেছে, মনে হইতাছে রেস্টুরেন্টে খাইতাছি আমরা, আগে টিস্যু দিতেছে। আমরা আসছি আমার ভাইয়ের বাসায় আজকে ইফতারি খাওয়াতে। কয়টা বাজে? যাও এবার ওই ওটা একটু করে আসো। ওই যে তোমার ভাই ওই ঘরে, সব ঘরে মানুষ ইফতারি। থাক, সমস্যা নেই। আবার কি হলো? এটা হচ্ছে খানসের চকলেট মিল্কশেক, এই হচ্ছে এটা, আর এটা হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক। এটা দেখতে জাস্ট লাগতেছে, এখন খাবো, দেখি কোনটা মজা হয়। তো 2টা মিল্কশেক এখন আমি ট্রাই করবো। আমার চকলেটটা পছন্দ, তো চকলেটটা আগে ট্রাই করবো। শান্তি, রোজা রাখার পর এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে অনেক মজা লাগে, লাইক জুস ওর মিল্কশেক ওর কোল্ড কফি, এগুলো খেতে অনেক মজা লাগে। আর এটা তো সেই পরিমাণের মজা। আমি তো মনে হয় এক সিপে আমি পুরোটুকু শেষ করে ফেলছি, অনেক মজা। কিন্তু যেহেতু এটা হোম ডেলিভারি আনছি, এই জন্য এটা এখন আইসগুলো একদম মেল্ট হয়ে গেছে, বেশি একটা ঠান্ডা না। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাও তেমন একটা ঠান্ডা না, আইসগুলো মেল্ট হয়ে যাওয়ার জন্য তেমন একটা ভালো লাগতেছে না। বাট এটা যখন ইনস্ট্যান্ট খাওয়া হবে তখন আরও বেশি মজা লাগবে, কারণ এটা আমি অর্ডার দিয়েছিলাম সেই আসরের পরে, বিকেলবেলা দিয়ে গেছে মাগরিবের আগে। তো এতক্ষণ পরে ইফতারি করে তারপরে এখন খাচ্ছি, এই জন্য এখন এটা এরকম লাগতেছে।
এখন খাবো হচ্ছে এটা। আমার স্ট্রবেরি অনেক পছন্দ, আর এটার ডেকোরেশনটা অনেক চুজ করে করা। এটা অনেক চুজ ফার্স্ট। স্ট্রবেরি ফ্লেভারটা কম, কালারটা কিন্তু দেখে মনে হইতেছে অনেক স্ট্রং একটা স্ট্রবেরি ফ্লেভার আসবে, বাট এত স্ট্রবেরি ফ্লেভারটা এত স্ট্রং না। খাওয়ার পর বোঝা যাচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের, বাট স্ট্রবেরি ফ্লেভারটা এত আসতেছে না। এটা ভালো লাগতেছে বেশি। বাংলাদেশে আসছি, চিন্তা করছি বাংলাদেশে সব রেস্টুরেন্টে খাবো, বাইরে বাইরে ঘুরবো, কত মজা করবো, বাট লকডাউনের জন্য কিছুই করতে পারতেছি না। আর কয়েকদিন পরে আমার ফ্লাইটের টাইম হয়ে যাবে, আর কয়েকদিন পরে আমি বার্সেলোনায় চলে যাবো না, আমার আর রেস্টুরেন্টে বসে খাওয়া হবে না। এই জন্য কী করে বাসায় বসে বসে খেতে। আর এখন বাংলাদেশে তো ডেলিভারি সিস্টেম খুবই ভালো, খাবার থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে যাই, ফোনে বসে বসে বাসায় বসে বসে মোবাইলে অর্ডার দিবেন আর ঝটপট এসে পড়ে, এটা নিয়ে কোনো টেনশনই নেই। এই জন্য আরাম, বাসায় বসে রেস্টুরেন্টে খাবার খাইতে পারতেছি, বাট কেমন রেস্টুরেন্টে বসে খাইতে মজা লাগে, তা অন্যরকম লাগে। বাসায় বসে রেস্টুরেন্টে যতই মজা খাবার খাই না কেন তেমন একটা ভালো লাগে না। এখন আমরা বানাবো কোল্ড কফি। তো এখানে হচ্ছে মিল্ক বিটার, এটা কত আছে এখানে? হাফ লিটার না? হাফ লিটার মিল্ক বিটার। আর এটার মধ্যে আইস কিউব দিয়েছিলাম আগে থেকে। তারপরে দিব হচ্ছে সুগার, সুগার 3 চামচ, 3 চামচ দিই। এটা কিন্তু লাগেনি ঠিক মতন, আবার করে দিতে পারে। তারপরে এটা হচ্ছে কফি পাউডার, আর এটা হচ্ছে চকলেট পাউডার। চকলেট পাউডার 1 চামচ, আর কফি পাউডার দিব 3 চামচ। এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। এটা করবো কোন দিক দিয়ে? ওয়াও, এটা হচ্ছে চকলেট সিরাপ। আর এটা এখন ব্লেন্ডার। ডেকোরেশন করে দিই।
আরে কোথায় যান এগুলা? থাক, এটা আর দিব না। আরেকটা জিনিস একটা জিনিস কিনবো আমি মামা। হ্যাঁ আমি পারফেক্ট। Ya está.